বাউল গান সম্পর্কে যাদের ধারণা আছে তারা নিশ্চয়ই জানেন বাউল গানগুলো হয় আধ্যাত্মিক টাইপের, মাটি ও মানুষের গান, কিংবা এমন গান যে গানের মধ্যে রয়েছে মহান আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য বা সৃষ্টি তত্ত্ব। যে বাউলের নামে এই গানগুলো গাওয়া হয়, লালন ফকির বাউল শিল্পীদের মধ্যে অন্যতম, বা লালন ফকিরের মাধ্যমেই এই বাউল তত্ত্বের দর্শনের প্রচার শুরু। তিনি কিভাবে বাউল হয়েছিলেন বা তিনি আসলে কোন ধরনের চেতনা বা ধর্মীয় অনুভূতি পোষণ করতেন সেটি অনেকেরই জানা নেই। লালন ফকির সম্পর্কে বলা হয়ে থাকে তিনি কোন ধর্মের সেটি কেউ জানে না। ছেউরিয়াতে তার জন্ম, তার জন্মস্থান নিয়েও ২ ধরনের মতামত রয়েছে। কিন্তু একটা বিষয়ে কারো মতভেদ নেই, সেটি হচ্ছে যে তিনি বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন, অত্যন্ত খারাপ অবস্থা ছিল এবং তার সঙ্গীরা তাকে ছেড়ে গিয়েছিল। তিনি অত্যন্ত অসহায় হয়ে পড়েছিলেন এবং সেই সময়ে তাকে একজন মুসলমান উদ্ধার করেন। তার নাম ছিল সিরাজ সাঁই। এই মুসলমান ব্যক্তি তাকে যখন উদ্ধার করে তার আশ্রমে নিয়ে গেলেন, তার খানকায় নিয়ে গেলেন এবং তাকে সেবা যত্ন করে সুস্থ করলেন, তখন এই লালন ফকির তার মাধ্যমে প্রভাবিত হলেন এবং তিনি ইসলাম ধর্ম সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে, মুসলমানদের মানবতা বোধ সম্পর্কে জানতে পারলেন। যার ফলে তিনি পূর্বে যে ধর্মেরই থাকেন না কেন, তার জীবনাচারে মুসলমানদের একটি প্রভাব লক্ষ্য করা যায়। আবার তিনি সেই মুসলমানদের কাছে এত বেশি মানবিকতা পেয়েছিলেন যে তিনি মানবিকতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেন। যার ফলে পরবর্তীকালে তার মধ্যে স্পেসিফিক কোনো একটি ধর্মের অনুসরণের চেয়ে মানবিক দিকটি বেশি ফুটে ওঠে। একই সঙ্গে আল্লাহর সৃষ্টিতত্ত্ব এবং সৃষ্টি রহস্য নিয়ে অনেক বেশি চর্চা তার জীবনে লক্ষ্য করা যায়। সেই